ভূমিকা কি? সূরা ফাতিহা। এই জন্য এটার এক নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোরআন কারীম শুরু করে কি দ্বারা? সূরা ফাতিহা দ্বারা। এই জন্য এটার নাম কি? সূরাতুল ফাতিহা। আরেকটা অর্থ হচ্ছে, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে কি? উপঢৌকন, হাদিয়া। যে আমরা ফাতিহা শরীফ করি না, ফাতিহা শরীফ করে না সুন্নি মুসলমানরা? ফাতিহা, ফাতিহা মানে উপঢৌকন, হাদিয়া, বরকতময় কোনো প্রেজেন্টেশন, প্রাইজ। এটা আল্লাহর পক্ষ থেকে সূরা ফাতিহা হচ্ছে মুমিনদের জন্য একটা হাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি হাদিয়া? কেমন হাদিয়া আপনি দেখেন। আমরা আগে বলেছি যে সূরা ফাতিহা হচ্ছে টোটাল কোরআনে কারীমের কি? এটা সারাংশ। কিরকম সারাংশ? অর্থাৎ সূরা ফাতিহার পুরো ব্যাখ্যা বাকি সব সূরা। 113টা সূরা কি কার ব্যাখ্যা? কার ব্যাখ্যা বলেন? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে বিশেষ দুইটা দিক আল্লাহ তাআলা এখানে কি করেছেন? একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে কি? দোয়া। বান্দা হক পথের উপর থাকা যে বিষয়, এই দুইটা বিশেষ, এই দুইটা বিষয় এখানে একেবারে স্পষ্টভাবে। আর ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যাবে পুরা কোরআনের যা কিছু দরকার, যা কিছু আছে, পুরা সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহার মধ্যে সব আছে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শুরু কিভাবে? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এর অর্থ কি? আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। লিল্লাহ কার জন্য? লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের, আলামিন আলম এক বছর, আলম কয় বছর? এক জগৎ। আর আলামিন বহু বহু বছর, বহু জগৎ। তাহলে জগৎ কি একটা না বহু? একটা না বহু? তাফসীরের মধ্যে আসছে ৮০,০০০ আলম। কত আলম? কত আলম? ৮০,০০০ আলম। ১৮,০০০ কি যেটা আপনারা শুনে আসছেন, ৮০,০০০ আলম। এই ৮০,০০০ আলম টোটাল আলামিন, সমস্ত আলমের রব হচ্ছে আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। রবকে এখানে আলামিন বলেছে, কোনো একটা জগৎ না। তাহলে আল্লাহ তাআলা সমস্ত জাহানের, এভাবে আমরা কি বলি, জাহান মানে কি? পৃথিবী, জগৎ, সমস্ত জগতের প্রভু, প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, সমস্ত কি প্রশংসা। এখন দেখেন আল্লাহর নবীজির ক্ষেত্রে আল্লাহ কিন্তু আলম বলেন নাই। আল্লাহর নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু বহু বচন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মিলছে? রব্বিল আলামিন, রাহমাতাল লিল। ওখানে কি রাহমাতাল আলাম বলছে না রাহমাতাল লিল আলামিন বলছে? তাহলে আল্লাহকে আপনি কি বলছেন? সমস্ত জাহানের, সমস্ত জগতের কি প্রভু। কাকে বলছেন? আল্লাহকে রব, প্রভু। আর নবীজিকে আপনি বলছেন কি বিশ্ব নবী। তাহলে কি হইল? হইল? তাহলে আল্লাহ তাআলা আলামিন বলে সমস্ত জগতের রব তিনি নিজেকে বলেছেন। আর রাহমাতাল লিল আলামিন বলে সমস্ত জগৎ, যে সমস্ত জগতের, অর্থাৎ সমস্ত জগতের রব যেভাবে আমার আল্লাহ, সমস্ত জগতের রহমত এভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি বলেন আপনি বিশ্ব, বিশ্ব মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই আসমানের নিচে জমিনের উপরে এই বাহ্যিক জগৎটা আলমে শাহাদা বলে। আলমে শাহাদার পরে যা আছে সব গায়েব, আসমানের উপরেও গায়েব, জমিনের নিচেও কি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এটাকে বলা হয় কি শাহাদা। এটা হচ্ছে একটা জগৎ মাত্র। কয়টা জগৎ? আপনি যদি বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী বলেন, তাহলে এই জগৎটাকে আপনাকে কি করা হবে? বোঝানো হবে। অথচ আল্লাহ তাআলা নবীকে বিশ্ব বলে নাই। আল্লাহ তাআলা যেভাবে নিজেকে সমস্ত জগতের রব বলেছেন, ঠিক এভাবে সমস্ত জগতের রহমত আমাদের নবীকে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজীগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নোয়াপাড়া খানকায়ে সুবহানিয়া কাদেরিয়া জামে মসজিদ আয়োজিত প্রতি বছরের ন্যায় পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুত্তাকিন সালিহিন প্রিয় সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোনো না কোনো সূরা থেকে আমরা আলোচনা করি। কোরআনুল কারীম অনেক ব্যাপক, অনেক ব্যাপক। কোরআনুল কারীম তাফসীরের জন্য কমপক্ষে 15টা এলেম লাগে। কয়টা এলেম? 15টা এলেমের প্রয়োজন। তো এই 15টা এলেমের আলোকে কোরআনে কারীমের যে বিশ্লেষণ, ধর্মীয় আলোচনা, এটা করলে এটা অনেক সময়ের প্রয়োজন। বিশেষ করে তাফসীরুল কোরআনের বিষয়টা হচ্ছে আলেম ওলামাদের জন্য বেশি উপযোগী। সাধারণ মানুষের জন্য সাধারণভাবে বলতে হবে, বিশেষভাবে আলোচনা করার আসলে তেমন কি নেই, সুযোগ নেই। কারণ কিছু বিশ্লেষণ আছে যেগুলো আপনাদের জন্য না। তা আমরা চেষ্টা করি, তবে হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল দ্বারা সবচেয়ে বেশি অন্যান্য মাহফিলের চেয়ে উপকার বেশি পাওয়া যায়। এতে কোনো কি নেই, সন্দেহ, ঠিক কিনা বলেন? কারণ আপনার অন্যান্য মাহফিলের মধ্যে আপনার নিজেকে কিভাবে উপস্থাপন করবে, কণ্ঠের প্রয়োজন হয়, কিছু কিচ্ছা কাহিনীর প্রয়োজন হয়, বিভিন্ন বিষয়ে কিছু হাসি মস্কারার মাধ্যমে মাহফিলের একজন বক্তা আলোচনা শেষ করে তিনি বিদায় নেন। কিন্তু তাফসীরুল কোরআনের মধ্যে কোনো এরকম কোনো বিষয় নাই। বিষয়ভিত্তিক যে আয়াত, যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা, ওইটার উপরে থাকতে হয়। কথা বুঝছেন তো? তো শুকরিয়া যে আপনারা প্রতি বছর এই আলোচনাটা, তাফসীরুল কোরআন মাহফিলটা আপনারা করছেন। এতে কিন্তু এটা অনেক বরকতের বিষয়, নিয়ামতের বিষয়। বিশেষ করে রমজান মাস কোরআন নাজিলের মাস। কোন মাস? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন, এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, যার কারণে কোরআনের মর্যাদা, কোরআনের মর্তবা, কোরআনের বিষয়ে আলোচনা শ্রেষ্ঠ ইবাদত এবং শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব কোরআনে কারীমের শুরু থেকে। কোরআনে কারীমের শুরু থেকে। কোরআনে কারীম কতটা সূরা আছে? কয়টা? 114 খানা। এটা সবাই জানে। এর মধ্যে প্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। এটি মক্কা অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা দুই প্রকার, একটা হচ্ছে মাক্কি আর একটা কি মাদানী। মাক্কি হচ্ছে যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, মাদানী হচ্ছে যেগুলো মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এটা আপনারা জানেন নাকি? সূরাতুল ফাতিহা সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা নাজিলের দিক থেকে। সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা কি? সূরাতুল ফাতিহা, যেটি সর্বপ্রথম নাজিল হয়েছে। আর আয়াতের দিক থেকে ভিন্ন। আয়াতের দিক থেকে আপনারা জানেন সূরা আলাকের 5 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার 5 আয়াত শুরুতে নাজিল হয়েছে। আবার সূরা মুদাসসির, মুজাম্মিলের কিছু আয়াত আছে। এরপরে সর্বপ্রথম সূরা যেটা, এটা হচ্ছে সূরাতুল, এগুলো হলো আয়াত, আর এটা হলো সূরাতুল
ফাতিহা হচ্ছে সর্বপ্রথম সূরা, একত্রিতভাবে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম তেলাওয়াতের আদব হচ্ছে শুরুতে নিয়ত করা। কি করা? কথা বলেন, কি করা? নিয়ত করা। কি নিয়ত? আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত। কিসের নিয়ত করা? আমি যেভাবে নিয়ত করব আপনারা ওইভাবে নিয়ত করবেন। আপনারা নিয়ত করবেন, কি নিয়ত করবেন? যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন লক্ষ্যে কোরআনের কারীমের কিছু জানবো, শিখবো, কোরআন তেলাওয়াত করব। যখন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এরপর হচ্ছে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পক্ষে বিপক্ষে দুইটাই আছে হাদিসে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, হতে পারে এটা আপনার পক্ষে কি করবে? যদি কোরআনের হুকুম আহকামের উপর আপনি চলেন বা চলার চেষ্টা করেন। সব কিছুর উপর মানুষ চলতে পারে না। কুল্লু ইবনে আদম খাত্তা, সব বনি আদম নবীগণ ছাড়া, নবীর আউলা সাহাবায়ে কেরাম তারা ব্যতীত অন্যান্য সব মানুষই, সাহাবায়ে কেরামও গুনাহগার ছিলেন, তবে তাদেরকে এখন আর গুনাহগার বলার সুযোগ নাই, যেহেতু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। কথা বুঝছেন তো? তবে তারা মাহফুজ, আলহামদুলিল্লাহ বলেন। নবীর আউলাদগণ মাসুম নন, তারা মাহফুজ। তারা গুনাহ করার সম্ভব, কিন্তু তারা গুনাহ থেকে পবিত্র ছিলেন। আমরা কোথাও পাইনি বা এমন কোনো রেকর্ড নেই যে নবীর আউলাদগণ তারা গুনাহ করেছেন। তারা কি? সাহাবায়ে কেরামের বিষয় তাদের গুনাহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের তাওবা কবুল করেছে, বিভিন্ন প্রেক্ষাপটে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। নবীর উসিলা, কার উসিলা? নবীজির সোহবতের উসিলা। কিয়ামত পর্যন্ত তাদের সমালোচনাকে আল্লাহ একবার সমালোচনার দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহুম বলে যে আল্লাহ তাদের উপর খুশি হয়েছে, রাজি হয়েছে। এই কথার পরে আর কিয়ামত পর্যন্ত তাদের কোনো গুনাহ নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না, তাদের বিষয়ে কেউ ভুল প্রমাণ করতে পারবে না, বরং তাদের যে গুনাহগুলো ছিল এগুলো পরবর্তী উম্মতের জন্য আমল হিসেবে রূপ নিয়েছে। কি ভুল করেছে? একটা বিধান নাজিল হয়েছে, ভুল করেছে, একটা সমাধান দিয়েছে, এই সমাধান কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বিধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের গুনাহ কখনো রহমত নয়, কিন্তু তাদের গুনাহগুলো রহমত পাওয়ার মাধ্যম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা কোরআনুল কারীম তাফসীর করি আর শুনি, তেলাওয়াত করি আর যাই করি আমরা নিয়ত করতে হবে। তো যাই হোক, কোরআনুল কারীম পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে যদি আপনি কোরআনে কারীমের উপরে থাকেন। আর যদি কোরআনে কারীমের কে অবজ্ঞা করেন, কি করেন? অবজ্ঞা দুই ধরনের। একটা হচ্ছে যে উনি যে কোনো কারণে কোরআন শরীফ তেলাওয়াত পারে না বা কোরআন কারীম পারে না, এটা একটা অবজ্ঞা, এটা একটা সাইড। কিন্তু তিনি কোরআনের হুকুম আহকাম মানেন, এটাই তো বেশিরভাগ, নাকি? কয়জন মানুষ কোরআন পড়তে পারে? পড়তে হবে, এটা হলো মূল কথা। কিন্তু যদি না পারে, কিন্তু উনি যদি কোরআনের হুকুম আহকাম মতো চলেন, তাহলে তার কোরআন কারীমকে মানা তার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাকি থাকলে হয়তো তেলাওয়াতের যে সওয়াব বরকত এটা সে অর্জন করলো না, নাকি? যিনি তেলাওয়াত শুদ্ধ রূপে তেলাওয়াত করে সওয়াব পান, আর আপনি তেলাওয়াত করতে পারেন না, তার সাথে কি আপনার সমান? এই ক্ষেত্রে আদৌ সমান না, আদৌ কি না? তবে একটা ফজিলত যে কোরআন কারীম তেলাওয়াত যদি আপনি নীরবে ধৈর্য সহকারে মহাব্বত নিয়ে শুনেন, তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ সওয়াব তার মতো পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আজকে আমরা নিয়ত করে নেই যে আল্লাহ তাআলা যেন এই কোরআনে কারীমের সুপারিশ আমাদের জন্য নসিব করেন, এবং কোরআনে কারীমে যা কিছু শুনবো এগুলো যেন আমরা আমল করতে পারে। আল্লাহুম্মা আমিন বলেন। সূরা কোরআনুল কারীম শুরু করতে হয়, এরপরে যেটা নিয়ত তো প্রথম বললাম, এরপর শুরু করতে হয় কি দিয়ে? তাআব্বুজ দিয়ে। তাআব্বুজ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, যখন তোমরা কোরআন পাঠ করবা, ফাস্তাইজ বিল্লাহ, তখন কি করবে? আল্লাহর কাছে ফানা চাইবে। কার কাছে?
ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নিয়ামত রহমত থেকে বঞ্চিত শয়তান থেকে তোমরা কি চাইবা? পানা চাইবা। কি চাইবা? পানা চাইবা। এই জন্য কোরআনে কারীমের শুরুতেই, তেলাওয়াতের শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এটা ইজমা দ্বারা, এটা সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। এটা কি সুন্নাহ। এরপরে কি বিসমিল্লাহ, এরপরে কি বিসমিল্লাহ। কোন ব্যক্তি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে তখন তাকে আল্লাহ তাআলা শয়তান থেকে নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তবে এই আউযু বিল্লাহ এটা মাসালা, এটা শুধু কোরআনে কারীম নয়, কোরআনে কারীম শুধু স্বতন্ত্র তেলাওয়াত নয়, বরং নামাজের ভিতরে যে কোরআনে কারীম তেলাওয়াত হয়, বিশেষ করে সূরা, সেখানেও আপনার আউযু বিল্লাহ সেখানে পড়ার বিধান সুন্নাহ। যেমন কি আপনি নিয়ত করলেন, নিয়ত করে কি পড়বেন? সানা নাকি? তারপরে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে কি পড়বেন? বিসমিল্লাহির রাহমানির। তবে তেলাওয়াত কোরআনে কারীমের শুরুতেই আউযু বিল্লাহ, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে নয়। আর প্রত্যেকটা ক্ষেত্রে বিসমিল্লাহ কি থাকে? বিসমিল্লাহ কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম নাকি? এখন আপনার কোরআনে কারীমের 114খানা সূরার মধ্যে একটা সূরা আছে যেখানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই পড়তে হয় না। সেটা কোনটা? সূরাতুত তাওবা বা বারাআত। সূরাতুত তাওবা বা বারাআত। এই সূরার প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই নেই। কথা বলেন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই নেই। তবে মাসালা ফতোয়া আল-মুগীরির মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ধরুন সূরা তাওবা দিয়ে শুরু করেছে, কি দিয়ে? সূরা তাওবা দিয়ে শুরু করছে সরাসরি, ধরুন কোরআন শরীফ খুলেই সূরা তাওবা শুরু করবে, তখন কিন্তু সে কি পড়বে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়বে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলেন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়বে যদি সে সূরা তাওবা দিয়ে শুরু করে। আর যদি সিরিয়ালে পড়ে যায়, সিরিয়ালে যদি পড়ে যায় এবার সূরা তাওবা আসছে, তাহলে সে এখানে কি পড়বে না? আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই পড়বে না। কেন? তার কারণ হচ্ছে সূরা তাওবার শুরুতেই হচ্ছে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের থেকে আল্লাহ এবং তার রাসূল পবিত্রতা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকদের সাথে আল্লাহ রাসূলের কোনো কি নেই, সম্পর্ক নাই। এই ঘোষণাটা দিয়ে আল্লাহ শুরু করছে। এই জন্য ওইখানে বিসমিল্লাহ নাই, এখানে কি নাই? বিসমিল্লাহ নাই। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা কর্মে যদি আপনি বিসমিল্লাহ পড়েন ওই কাজটা কি হয়? বরকতময় হয়। কি হয়? এমনকি প্রতিটা কথায় কাজে, কথায় কাজে, উঠা বসায়, আপনি গাড়িতে উঠলেন তাও বিসমিল্লাহ পড়ুন, নামলেন বিসমিল্লাহ পড়ুন, রাস্তা চললেন বিসমিল্লাহ পড়ুন, ঘর থেকে বের হলেন বিসমিল্লাহ পড়ুন নাকি? আপনি প্রত্যেকটা কর্মে খাইতে কি বিসমিল্লাহ। আপনি তাহলে কি হবে? খাবারের মধ্যে শয়তান কি করবে না? অংশ নিবে না। শয়তান অংশ নিবে না। কারণ যদি শয়তান অংশ নেয় তাহলে ওই খাবারটা পবিত্রতা নষ্ট হয়। কি হয়? পবিত্রতা কি হয়? নষ্ট হয়, বরকত নষ্ট হয়। ওই খাবারটা মানুষের ক্ষতি হয়। মানুষের কি হয়? ক্ষতি হয়। যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করবে ওই খাবারটা তার, যদিও এটা বাহ্যিক খাবার, কিন্তু এটা পেটে যাওয়ার পর এটা নূর হবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? নূর হবে, নূর। এটার যে সওয়াব বা শক্তিটা, এটা নূর। কথা বুঝছেন তো? এভাবে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। যেমন আপনার কোথাও যদি ব্যথা হয়, কি হয়? শরীরে ব্যথা হয় না? হয় কি না? অনেক সময় বলেন যে বুকে ব্যথা, অথবা যে কোনো জায়গায় ব্যথা হলে, মাথায় ব্যথা, ওই জায়গাটার মধ্যে এভাবে আপনি টিপ দিয়ে ধরে, এভাবে চাপ দিয়ে ধরে বিসমিল্লাহ 3 বার পড়বেন। কয়বার পড়বেন? বলেন কয়বার পড়বেন? 3 বার পড়বেন। এভাবে বারবার পড়তে থাকবেন।
বারবার পড়তে থাকবেন, এখানে অজুর প্রয়োজন নাই, অজু থাকলে ভালো কথা। বারবার পড়তে থাকবেন, পড়বেন তিনবার করে, তিনবার পড়ে থামবেন, আবার তিনবার পড়বেন। এরপরে দেখবেন আপনার খেয়ালের বাইরে একসময় দেখবেন ব্যথাটা নাই। বলেন না সুবহানাল্লাহ। একসময় দেখবেন কি ব্যথা নাই। কি বিশ্বাস হচ্ছে? কথা বলে না। এটা বুখারী শরীফে হাদিসে আসছে। তাহলে বিসমিল্লাহ, যেখানে ব্যথা হবে, যেখানে ইয়ে হবে, এভাবে ধরে কি করবেন? তিনবার করে কি বিসমিল্লাহ পড়বেন, একিনের সহিত বারবার দিবেন। বারবার দেওয়ার পরে একসময় কি এই ব্যথা আপনার থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এখন তো টাকা আছে, এখন তো ধৈর্য সহ্য নাই নাকি? ধৈর্য সহ্য নাই, টাকা আছে, ডাক্তারকে টাকা দিয়ে আসতে মন চায়, দ্রুত চিকিৎসা চাই। অথচ কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআনে কারীম নাজিল হয়েছে মুমিনদের জন্য শেফা এবং রহমতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। শেফা এবং রহমত। কুরআনে কারীম হচ্ছে রোগের আরোগ্যের আপনার ঔষধ। সুবহানাল্লাহ বলেন। আর বিশেষ করে সূরাতুল ফাতিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিহা লিকুল্লি দাইন দাওয়া। এই সূরা ফাতিহা হচ্ছে প্রত্যেকটা রোগের শেফা। প্রত্যেকটা রোগের কি শেফা, ঔষধ। এই জন্য সূরা ফাতিহার এক নাম হচ্ছে শেফা, সূরাতুস শেফা। সূরাতুস শেফা। কই আমরা কি এখন এই শেফা কোরআন থেকে গ্রহণ করি? হ্যাঁ, আমরা দিতে পারি। ওই কোথায় থেকে যে কবিরাজি ট্রেনিং দিয়ে আসে, কথা বুঝেন নাই? হিন্দু বৌদ্ধ কিতা জানি এটি, ওখান থেকে এগুলো যে শিখে আসে, ওগুলোতে আমরা হাজার হাজার টাকা দিতে পারি। অথচ শেফার জন্য যেই ঔষধ দরকার সেটা আপনার কাছে আছে। সূরা ফাতিহা আপনারা পারেন না? বলেন না, পারেন কি পারেন না? তো আপনার কাছেই তো আছে। দরকার ইয়াকিন। দরকার কি? ইয়াকিন দরকার। এই ইয়াকিন নাই, যার কারণে আমাদের কি নাই, আমরা রোগের শেফা পাই না। ডাক্তার আবার রাগ করে ফেলতে পারে, কত হুজুর তো আজকে আমার ডাক্তারি সবে কি শেষ করে দিচ্ছে। ডাক্তারও নিজেও খুশি, পাবলিক আসলে এই কাজে অভ্যস্ত নয়। তো এই জন্য কোরআনে কারীমের আজকের যে শিক্ষা, এটা হচ্ছে আমরা শুরুতেই কোনো অসুস্থতা হলে আমরা শুরুতেই কোন ওষুধটা গ্রহণ করব কোরআনে কারীম থেকে। কোথায় থেকে? কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে এবং বিসমিল্লাহ থেকে, নাকি? বিসমিল্লাহ পড়ে আমরা চিকিৎসা শুরু করব। এরপরে সূরা ফাতিহা কি আমরা পড়ব। পাগল রোগী হোক, মৃগী রোগী হোক, যে কোনো রোগী হোক, তার উপর আপনি কি দম দেন, সূরা ফাতিহা পড়ে দম দিতে থাকেন। দেখবেন আল্লাহ চায় তো তার রোগ শেফা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা, যেই সূরাটা হচ্ছে পুরা কোরআনুল কারীমের সাবস্টেন্স, সারাংশ। পুরা কোরআনের কি সারাংশ। এই সূরা যদি কেউ পড়ে, বলা হচ্ছে এটা হচ্ছে তুআদালু সুলুসাইল কোরআন। আপনার সূরা ফাতিহা কোরআনের 1/3। 1/3, 3 ভাগের কি 1, 3 ভাগের 1। কোন ব্যক্তি যদি 3 বার সূরা ফাতিহা পড়ে, তাহলে ওই ব্যক্তির 1 খতম কোরআনে কারীমের সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। আবার অন্য রিওয়ায়াতে আছে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস মিলায়া যদি পড়ে, একবার সূরা ফাতিহা, 3 বার কি সূরা ইখলাস, তাহলে কি হবে? 1 খতম কোরআনে কারীমের সওয়াব। যেমন সূরা জিলজাল নিসফুল কোরআন, অর্থাৎ কোরআনের অর্ধেক। যদি কেউ সূরা জিলজাল 2 বার পড়ে, তাহলে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। সূরা কাফিরুন রুবুল কোরআন। সূরা কাফিরুন হচ্ছে কোরআনের 1/4। সূরা কাফিরুন যদি কেউ 4 বার পড়ে, কয়বার? তাহলে 1 খতম কোরআনে কারীমের সওয়াব। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 খতম কোরআনে কারীমের সওয়াব। সূরা ফাতিহাও 3 বার পড়লে 1 খতম কোরআনে কারীমের সওয়াব।
বলেন না সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমাদের আমলের বিষয় না, বলেন কথা বলেন, আমলের বিষয় না? মনে রাখবেন, কোরআনুল কারীমের এই বিষয়গুলো, আমলগুলো আপনাকে জান্নাতের মধ্যে কি দিবে? মর্যাদা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকাসামুল জান্নাতি বিআমালিহিম। মুমিনদের আমল দ্বারা জান্নাতের মর্যাদার কি হয়? পজিশন পরিবর্তন হয়, পজিশন স্তর ভেদে পার্থক্য হয়ে যায়। যার আমল বেশি সে জান্নাতে পজিশন বেশি পায়। কিন্তু জান্নাতের বলছে সামানুল আত-তাওহীদু সামানুল জান্নাত, আত-তাওহীদু সামানুল জান্নাত। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে জান্নাতের মূল্য। সুবহানাল্লাহ বলেন। এই কালিমা জান্নাতের কি? জান্নাতের মূল্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন তাওহীদ, তো আপনি বলবেন তাওহীদের বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। তো আমরা কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া তাওহীদ কালিমা কখনো পূর্ণ হয় না, পূর্ণ হয় না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেন, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে অসুবিধা নেই, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। যেমন কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি? যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করুন। আর এমনিতে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা পূর্ণ কালিমা না। পূর্ণ কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাওহীদ এবং রিসালাত, তাওহীদ কি? তাওহীদ এবং রিসালাতের সমন্বয়। কথা বুঝছেন তো? এই জন্য আমরা যখন বর্ণনা করি, যখন আমল করি, তখন দুইটা মিলাই করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি কি? জান্নাতি। কথা বুঝছেন তো? আত-তাওহীদু সামানুল জান্নাহ। তাওহীদ হচ্ছে জান্নাতের কি? জান্নাতের মূল্য না, মূল্য। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন ওই ব্যক্তির জান্নাতের হক আদায় হয়ে যায়, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কি হয়ে যায়? হকদার হয়ে যায়, অর্থাৎ সে ঈমানদার, অর্থাৎ সে আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না, আমল দিয়ে জান্নাতের মর্যাদা পাওয়া যায়, কিন্তু ঈমান দিয়ে জান্নাত নিশ্চিত হয়। সুবহানাল্লাহ বলেন। ঈমান দিয়ে কি হয়? জান্নাত নিশ্চিত হয়। এই জন্য এই সুন্নি মুসলমানরা সবার আগে এগিয়ে, সবার চেয়ে এগিয়ে। কারণ কি? তারা ঈমানের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমল করে। আমল, ঈমান বাদ দিয়ে আমল করে না, আকীদা বাদ দিয়ে আমল করে না। অন্য যত দল দেখবেন ঈমান আকীদার উপরে আলোচনা নাই, শুধু আমল করে, শুধু কান্দ। শুধু কি? জাহান্নামের জন্য কান্দ, জান্নাতের আশায় কান্দ। তো জান্নাত জাহান্নাম তো দুইটা কি? ঈমানের উপরে। ঈমান নাই তো জাহান্নাম, ঈমান আছে তো জান্নাত নিশ্চিত। এবার যত গুনাহগার হোক, সুবহানাল্লাহ, যত গুনাহগার হোক, ঈমান আছে তো কি? জান্নাত। তবে সাবধান, এখানে ইমামরা সাবধানতা আমাদেরকে উচ্চারণ করেছে। কি অর্থে? যে ঈমান আছে, জান্নাত নিশ্চিত, তুমি এটা জানবে, কিন্তু এটা মাথায় রাখো, ঈমানদারও জাহান্নামে জ্বলবে, জাহান্নামে জ্বলবে। এই জন্য সাবধান যে ঈমান আছে, আমি জান্নাতি, আর আমার নিজেকে কি আমি উন্মুক্ত করে দিলাম চলাফেরায়, সব কিছুতে আমল ছেড়ে দিলাম, আমল করি না, তাহলে কিন্তু এটা কি না, এটা তার জন্য দুর্ভাগ্যের লক্ষণ। ঈমানের সাথে আমল অবশ্যই লাগবে, তবে আমল জান্নাতের কি না, যাওয়ার কোনো উপায় না। ঈমান জান্নাতের উপায়, আর আমল জান্নাতের মধ্যে পদমর্যাদা পাওয়ার উপায়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? বলছিলাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রায় 25টা নাম আছে। কয়টা নাম আছে? 25টা নাম আছে। একটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটা আপনারা জানেন। এটাকে ফাতিহাতুল কিতাব বলে।
ফাতিহাতুল কিতাব বলে কেন? কিতাব মানে আল কোরআন। কিতাব মানে কি? আল কোরআন। কোরআন এটার এক নাম হচ্ছে আল কিতাব। এখন দেখুন ফাতিহাতুল কিতাব কেন বলা হয়? কারণ হচ্ছে কোরআনুল কারীমের উপক্রমণিকা বা জবনিকা, ভূমিকা হচ্ছে কি? সূরা ফাতিহা। ভূমিকা কি? সূরা ফাতিহা। এই জন্য এটার এক নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীম শুরু করে কি দ্বারা? সূরা ফাতিহা দ্বারা। এই জন্য এটার নাম কি? সূরাতুল ফাতিহা। আরেকটা অর্থ হচ্ছে ফাতিহা শব্দের অর্থ হচ্ছে কি? উপঢৌকন, হাদিয়া। যে আমরা ফাতিহা শরীফ করি না, ফাতিহা শরীফ করে না সুন্নি মুসলমানরা? ফাতিহা, ফাতিহা মানে উপঢৌকন, হাদিয়া, বরকতময় কোনো প্রেজেন্টেশন, প্রাইজ। এটা আল্লাহর পক্ষ থেকে সূরা ফাতিহা হচ্ছে মুমিনদের জন্য একটা হাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি? হাদিয়া। কেমন হাদিয়া? আপনি দেখেন, আমরা আগে বলেছি যে সূরা ফাতিহা হচ্ছে টোটাল কোরআনে কারীমের কি? এটা সারাংশ। কিরকম সারাংশ? অর্থাৎ সূরা ফাতিহার পুরো ব্যাখ্যা বাকি সব সূরা। 113টা সূরা কি কার ব্যাখ্যা? কার ব্যাখ্যা বলেন? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে বিশেষ দুইটা দিক আল্লাহ তাআলা এখানে কি করেছেন? একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে কি? দোয়া। বান্দা হক পথের উপর থাকা যে বিষয়, এই দুইটা বিশেষ, এই দুইটা বিষয় এখানে একেবারে স্পষ্টভাবে। আর ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যাবে পুরা কোরআনের যা কিছু দরকার, যা কিছু আছে, পুরা সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহার মধ্যে সব আছে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শুরু কিভাবে? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এর অর্থ কি? আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। লিল্লাহ কার জন্য? লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন যিনি সমস্ত জগতের, আলামিন আলম এক বছর, আলম কয় বছর? এক জগৎ। আর আলামিন বহু বহু বছর, বহু জগৎ। তাহলে জগৎ কি একটা না বহু? একটা না বহু? তাফসীরের মধ্যে আসছে ৮০,০০০ আলম। কত আলম? কত আলম? ৮০,০০০ আলম। ১৮,০০০ কি? যেটা আপনারা শুনে আসছেন, ৮০,০০০ আলম। এই ৮০,০০০ আলম টোটাল আলামিন, সমস্ত আলমের রব হচ্ছে আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। রবকে এখানে আলামিন বলেছে, কোনো একটা জগৎ না। তাহলে আল্লাহ তাআলা সমস্ত জাহানের, এভাবে আমরা কি বলি? জাহান মানে কি? পৃথিবী, জগৎ। সমস্ত জগতের প্রভু, প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। সমস্ত কি? প্রশংসা। এখন দেখেন আল্লাহর নবীজির ক্ষেত্রে আল্লাহ কিন্তু আলম বলেন নাই। আল্লাহর নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু বহু বচন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মিলছে? রব্বিল আলামিন, রাহমাতাল লিল। ওখানে কি রাহমাতাল আলাম বলছে না রাহমাতাল লিল আলামিন বলছে? তাহলে আল্লাহকে আপনি কি বলছেন? সমস্ত জাহানের, সমস্ত জগতের কি? প্রভু। কাকে বলছেন? আল্লাহকে রব, প্রভু। আর নবীজিকে আপনি বলছেন কি? বিশ্ব নবী। তাহলে কি হইল? হইল? তাহলে আল্লাহ তাআলা আলামিন বলে সমস্ত জগতের রব তিনি নিজেকে বলেছেন। আর রাহমাতাল লিল আলামিন বলে সমস্ত জগৎ, যেই সমস্ত জগতের, অর্থাৎ সমস্ত জগতের রব যেভাবে আমার আল্লাহ, সমস্ত জগতের রহমত এভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি বলেন আপনি বিশ্ব, বিশ্ব মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই আসমানের নিচে জমিনের উপরে এই বাহ্যিক জগৎ, আলমে শাহাদা বলে। আলমে শাহাদার পরে যা আছে সব গায়েব, আসমানের উপরেও গায়েব, জমিনের নিচেও কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এটাকে বলা হয় কি? শাহাদা। এটা হচ্ছে একটা জগৎ মাত্র। কয়টা জগৎ?
আপনি যদি বিশ্ব নবী বলেন তাহলে এই জগৎটাকে আপনাকে কি করা হবে, বোঝানো হবে। অথচ আল্লাহ তাআলা নবীকে বিশ্ব বলে নাই। আল্লাহ তাআলা যেভাবে নিজেকে সমস্ত জগতের রব বলেছেন, ঠিক এভাবে সমস্ত জগতের রহমত আমাদের নবীকে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আলহামদু সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কেমনে? একজন তো আরেকজনের প্রশংসা করে না? করে কিনা? এক সৃষ্টি আরেক সৃষ্টির প্রশংসা করে না? এক মানুষ আরেক মানুষের প্রশংসা করে না? তাহলে এখানে তো প্রশংসা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে আল্লাহর প্রশংসা সব হইল? আপনি ধরুন কোনো কাজে আমার প্রশংসা করলেন, আমি আপনার প্রশংসা করলাম, অথবা আপনি একটা গাছ দেখলেন প্রশংসা করলেন, একটা বড় কিছু দেখলেন, আশ্চর্যময় কিছু দেখলেন, প্রশংসা করলেন। এখন প্রশংসা সৃষ্টির জন্য আলাদা হলো না? কি আলাদা করছেন না? তাহলে আল্লাহর জন্য কেমনে হয়? এখানে তো দেখা যায় প্রশংসা ভাগ হয়ে গেছে। বলছে যে হ্যাঁ, সমস্ত সৃষ্টির মধ্যে যত প্রশংসা করা হয় একজন আরেকজনের, কেউ কারো প্রশংসা করলো, হ্যাঁ ভালো বললো, কোন সৃষ্টিকে ভালো বললো। যেমন মাইকটা খুব ভালো, মাইকটার কি সাউন্ড খুব ভালো, এটা আমি মাইকের প্রশংসা করলাম না? কি বললেন? বলা হচ্ছে যে প্রত্যেকটা প্রশংসা মূলত আল্লাহ তাআলাই পায়। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ পায়? কেমনে পায়? পাওয়ার মূল কারণ হচ্ছে মূলত একজন আরেকজনকে যে প্রশংসাটা করে, ধরো একজন মানুষকে দেখে খুব প্রশংসা করলো, কি তাহলে তার মধ্যে যে গুণের কারণে প্রশংসা করলো, এই গুণটা তাকে কে দিয়েছে? কে দিয়েছে? তাহলে প্রশংসাটা আলটিমেটলি কার হলো? সুবহানাল্লাহ বলেন না। মাইকের প্রশংসা করলাম, মাইক ব্যবসায়ী চাঙ্গা, ব্যবসায়ী তার প্রশংসা হয়ে গেল, তার ব্যবসা কি ভালো হলো। তাহলে এই মাইকের যে কারিগর তার প্রশংসা হলো। আবার তাকে মেধা দিয়েছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামত অস্বীকার করে, অস্বীকার করলে অসুবিধা নেই। কেন? কারণ আল্লাহ এই সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাদের মুখাপেক্ষী না, আল্লাহর কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন আল্লাহ তাআলা আয়াতে বলছেন ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। ও শুনে নাও, হামিদ হচ্ছে মাহমুদুন বিফিআলি, তিনি এমনভাবে সৃষ্টি সাজাইছেন কয় আল্লাহ নিজেই, তুমি যদি প্রশংসা নাও করো আল্লাহর নির্ধারিত করে আল্লাহর প্রশংসা নাও করো, কোন সৃষ্টি করেছো তারপর আল্লাহ প্রশংসিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কি? কেমনে? সৃষ্টিকার, বলেন না সৃষ্টিকার। তা আপনি সৃষ্টির প্রশংসা করলেন, যদিও আপনি মুখ উচ্চারণ করেন না আল্লাহর নাম। এই যে কাফের নাস্তিক এই সেই যারা আছে, যারা নাকি কি করে, যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে, আপনি বলেন তো তারা বিভিন্ন কিছুর প্রশংসা করে না? আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন ইন্নাল্লাহা গানিয়্য, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ ধনী। কেমন ধনী? যার কোনো কি নেই, যার কোনো সীমাবদ্ধতা নেই, যার কোনো ধনভাণ্ডার খালি নেই, যার কারো প্রতি কোনো কি নেই, মুখাপেক্ষী নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ। তো এরপর আল্লাহ কয় আমি যে স্বয়ং সম্পূর্ণ, তুমি নাস্তিক, তুমি কাফের, তুমি মুশরিক, আমাকে মানোনি, আমার প্রশংসা করেন, অসুবিধা নাই। কারণ কি? হামিদুন আয় মাহমুদুন বিফিআলি, আমি আমার কর্ম দ্বারাই আমি মানুষের কাছে প্রশংসিত। সুবহানাল্লাহ। তুমি অস্বীকার করেছো, এটা তোমার নাফরমানি, কিন্তু আমি যে সৃষ্টি করেছি এগুলোর জন্য আমি এমনিতেই প্রশংসিত হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন আপনারা? এই জন্য বলেছে আলহামদুলিল্লাহ। আলহামদু যখন বলে এই আলহামদু দ্বারা আল্লাহ তাআলা এখানে তাওহীদের আপনার হামদের ক্ষেত্রে, প্রশংসার ক্ষেত্রে একত্ববাদ প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হামদের ক্ষেত্রে কি প্রমাণ করেছেন? একত্ববাদ, একক হামদ। কার? আল্লাহ। জোরে বলেন কার? মানুষ সাময়িক প্রশংসিত হয়, আবার সাময়িক তারা অপমানিত হয়, কিন্তু আল্লাহ সর্বদা কি? প্রশংসিত।
এটা আর কারো গুণ না, এটা কার গুণ? জোরে বলেন কার গুণ? দেখেন কেমনে কয় নাস্তিকরা যে একটা সৃষ্টির আল্লাহকে মানে নাই, আল্লাহ স্বীকার করে না, কিন্তু সৃষ্টির প্রশংসা করছে। তা আল্লাহ কয় এই নাস্তিক যদি আল্লাহকে নির্ধারণ করে নাও বলে, কিন্তু সৃষ্টির মাধ্যমে তার থেকেও আল্লাহ স্বীকৃতি নিয়ে গেছেন। কথা বুঝেন নাই? এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আলহামদু যখন আমরা বলবো, তখন আল্লাহকে সব কিছুর থেকে আমরা বেশি প্রশংসা আমরা আল্লাহর করে থাকি, ঠিক কিনা বলেন? লিল্লাহ কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখন প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই লিল্লাহ, এই যে লিল্লাহ লিটা, এটা কি ইস্তেহকাক? এটা বলা হচ্ছে আলে ইস্তেহকাক না আলে ইখতিসাস? বলছে এটা আলে ইখতিসাস। আলে ইখতিসাস হচ্ছে শুধু আল্লাহ খাস। শুধু কি? আল্লাহ খাস। এই প্রশংসা একমাত্র কার জন্য? এটা আর কেউ পাওয়ার উপযুক্ত কেন? তার কারণ হচ্ছে আল্লাহ সর্বদা প্রশংসিত, আল্লাহ কখনো অপমানিত। কেন? আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কেউ মুখাপেক্ষী হলে সে আর প্রশংসিত হয় না, সে অপ্রশংসিত। যে খুঁজে আর যে দেয়, এখানে প্রশংসিত কে? কথা বলে না। যে দেয় আর যে নেয় সে কি? আমরা অপমানিত বলছি না, যে নেয় সে মুখাপেক্ষী, সে কি? আর যে দেয় সে মুখাপেক্ষী, এখানে এই মুহূর্তে নয়। তো আল্লাহ হচ্ছে দাতা। আল্লাহ কি? সর্বদা দাতা, সবসময় দিয়ে যান, কিন্তু আল্লাহ কখনো নেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য প্রশংসা যাই করেন, এগুলো কখনো আল্লাহ মুখাপেক্ষী নয়। আল্লাহর ইবাদত যদি কেউ না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? এটা বান্দার লাভ। কার লাভ? আল্লাহর যদি প্রশংসা কেউ না করে, এটা আল্লাহর কোনো ক্ষতি হবে না। এটা কার লাভ? বান্দার লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার লাভ? এই জন্য যেই কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যী বালিন লা ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আক্তা। প্রত্যেক কাজ যে কাজটা আল্লাহর প্রশংসা দ্বারা শুরু করা হয়নি, ওই কাজটা বরকত শূন্য। ওই কাজটা কি? অন্য হাদিসে আসছে কুল্লু আমরিন যী বালিন লা ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তা। অথবা খিদাজ, যে ব্যক্তি ওই প্রত্যেক কাজ যদি সে শুরু বিসমিল্লাহ দিয়ে না শুরু করে, তাহলে এটা কি? ধোঁকা। এটা হচ্ছে বরকত শূন্য। কি থাকে না? বরকত থাকে না। এই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে আমরা যেন নিয়মিত বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যেন আমরা কি সবসময় পড়তে থাকি। সবসময় কি? নামাজ তো নির্ধারিত একটা সময় পড়ে, নির্ধারিত সময় নিয়ে, নির্ধারিত কাইফিয়ত ধরনে পড়ে, কিন্তু এ সমস্ত ইবাদতের জন্য তো কোনো ধরন প্রয়োজন? কোনো ধরন প্রয়োজন না। হাঁটছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বলছে যে সুবহানাল্লাহ তামলাউল মিজান, তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ নিসফুল মিজান। সুবহানাল্লাহ বললে আল্লাহ যে সওয়াবের যে পাল্লা, এটা অর্ধেক পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আসছে মিজান পূর্ণ হয়ে যায়, অর্থাৎ পাল্লা পুরে যায়। আর আলহামদুলিল্লাহ বললে পুরা পাল্লা কি হয়ে যায়? পুরে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনের মাঝামাঝি যা কিছু আছে, তামলাউনা ও তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা স্থান আছে, পুরাটা পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো আমাদের কি করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি কেউ পড়ে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলামা ওয়াস্তাসলামা, বলছে যে ওই ব্যক্তি নিজে আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে এবং নিজে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। লা হাওলা মানে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মানে কি?
আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ কখন করে? যখন কোনো উপায় অন্তর থাকে না। এবার যেই কোনো ক্ষেত্রে যদি আপনি লা হাওলা বেশি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি বেশি বেশি পড়েন, তাহলে আপনার আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বোঝায়। এবং ওয়াস্তাসলামা, আপনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি ঘর থেকে বের হয় কি বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি কেউ বের হয়, অথবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাহলে ওই ব্যক্তি ঘরে আসা পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ বলেন না? তো এই দোয়াগুলো তো আমাদের শেখা দরকার নাকি? আমরা শুধু ডাক্তার, আমরা শুধু টাকা পয়সা, আমরা শুধু আপনার কি বলে মানুষ, লোকজন, এগুলো দিয়ে আমরা নিজেদেরকে শক্তিশালী মনে করি না। মূলত আল্লাহর বান্দারা কখনো এগুলো চিন্তা করতেন না। কখনো এগুলো আল্লাহর বান্দা যারা, কখনো তারা ধন সম্পদ, লোকবল, এগুলো কখনো চিনতে করেন না, কখনো না। তাদের ধন সম্পদ হলো এগুলো। সুবহানাল্লাহ। তাদের ধন সম্পদ হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। তাদের ধন সম্পদ কি? তাদের লোকবল আসেনি, কথা বলেন না। আল্লাহর জিকির আছে, আল্লাহর সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। তাদের টাকা পয়সা নাই, আল্লাহর জিকির আছে, সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। তাদের টাকা পয়সা নাই, বড় ডাক্তার রোগ বেরানোর জন্য দেখাইতে পারে না, নির্ধারিত ওয়াজিফা পালন করছে, তাদের রোগ শেফা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেফা না হলো তারা ধৈর্য ধারণ করছে, এটাও তাদের কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরামের একটা দল বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা দান খয়রাত করে, কি করে? যারা দান খয়রাত করে তারা তো কি আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, কারণ আমরা গরিব মানুষ, আমরা কি ফকির মানুষ, তারা তো এগিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদের মর্যাদা পাবো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা অর্থশালী, বিত্তশালী, নেককার, কথা বলেন না, ধার্মিক নেককার, তাদের কথা আমরা বলছি। তারা যদিও দান করে, তারা মর্যাদার দিক থেকে এগিয়ে যায়, যেহেতু তাদের ওই ধরনের সামর্থ্য আছে। এটা আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তো তাদের সাথে আমরা প্রতিযোগিতা করতে পারবো না, এই বিষয়টা আমরা পিছিয়ে থাকবো? আল্লাহর নবীজি বলেন, না। তাহলে কেমনে? আল্লাহর নবীজি বলে, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি তোমরা প্রত্যেক নামাজের পরে পাঠ করো, তাহলে কি হবে? তাহলে তোমাদের ওই যে ধনীরা যেই দানটা করে মর্যাদার অধিকারী হয়, তোমরাও হাসরের ময়দানে ধনীদের দানের মর্যাদা পাবে। বলেন না সুবহানাল্লাহ? কিও শুধু তাই নয়, প্রত্যেক নামাজের পরে যদি পড়ে কেউ, তাহলে সে কি? সে উমরা এবং হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তো এটি তো পড়তো না মানছে, কিল্লাই, কারণ হাজি তো লেখা যায় না, মুশকিল। কি বলেন? হাজি কি লেখা যায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিয়া যে আপনার কি হয়? হজ উমরার সওয়াব হয়। এখানে কি হাজি সাহেব লেখা যাবে? আলহাজ লেখা যাবে? কথা বলেন, লেখা যাবে? ওই দৃশ্যমান হজ করতে মানুষ পছন্দ করে। 7 লাখ টাকা দিয়ে হজ করতে যাবে, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে উমরা করতে যাবে। এটা তো দেখা যায়। এটা কি দেখা যায়? এটা তো আলহাজ লেখা যায়। আলহাজ হজ করলেও আলহাজ লেখা যায়, কিন্তু এটি তো হজ করা যায় না, লেখা যায় না। এই জন্য বসে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা পড়ে না। শুধু যে আসরের পরে আমরা পড়ি তা না, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেই তাসবিহগুলো আছে। আলহামদুলিল্লাহ কর। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেই কি এই তাসবিহগুলো আছে। সুবহানাল্লাহ কি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এটা 11 বার পড়বা। হাদিসে 10 বার আছে। 11 বার পড়লে কি থাকবে? 10 বার নিশ্চিত থাকবে। আর 11 বার পড়লে তরিকতের একটা ওজিফা আদায় হবে, কারণ 11 শরীফের একটা কি আছে? বিধান আছে নাকি? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক নামাজের পর। এখন আসেন একটা মাসালা বলে দেই। একদল লোক আছে আহলে হাদিস বলে না, তাদেরকে আহলে হাদিস বলে না? বলেনি? আসলে তো তারা আহলে হাদিস না।
এরা কি করে? এরা ফরজ নামাজ পড়েই বসে বসে এগুলো পড়ে, দেখছেন না? এখানে নিষেধ, এটা কি? এখানে পড়বেন না। হাদিসে দুই প্রকার আছে, ফরজ নামাজের পরও আছে, একবারে নামাজ শেষ করেও কি আছে। তো আপনি বলবেন আপনি নিষেধ করলেন কেন? আমি নিষেধ করার কারণ হচ্ছে মাযহাবী কারণ। মাযহাব ফরজ নামাজের পরও আছে, শেষও আছে। তো এখন সমন্বয় কি? সমন্বয় হচ্ছে শেষে পড়বেন। কেন? কারণ হচ্ছে হানাফি মাযহাবে ইবাদতের একটা ধারাবাহিকতা আছে। কি আছে? তারতিব বলে। এটার কি বলে? আপনারা বলেন। আমরা যে নামাজে মূলত যদি আমরা হুকুম আহকামের দিক থেকে বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কোনটা? ফরজ না ওয়াজিব? কথা বলেন না। ফরজ। ফরজের মধ্যে কোনটা? ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে আইন। ঠিক আছে তো? ফরজে আইন মানে ব্যক্তিগত, ফরজে কেফায়া মানে সমষ্টিগত। একটা দল আদায় করলো, বাকিদের জন্য কি হুকুম আদায় হয়ে গেছে। আচ্ছা বলেন, ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনটা এখানে গুরুত্ব? ফরজ, এরপর ওয়াজিব, এরপরে কি? এরপরে কি? সুন্নাহ, এরপরে কি? সুন্নাহ, এরপরে কি? সুন্নাহর মধ্যে ভাগ আছে মুআক্কাদা, জায়েদা, এরপর নফল। অন্য কোন মাযহাবে এই তারতিবটা নাই। খুব খেয়াল করতে হবে আপনাকে। অন্য কোন মাযহাবে কি নাই? এই তারতিবটা নাই। এটা হানাফি মাযহাবে আছে, এটা গুরুত্ব দিয়েছে। দেখুন, এখন আপনি যোহরের নামাজ পড়লেন, আজকে পড়ছেন না? যোহরের নামাজে প্রথম কি? সুন্নাহ। প্রথম কি? সুন্নাহ মুআক্কাদা। এর সিস্টেম এখানে এইভাবে, আমরা তো আর বানাই নাই। হওয়ার কথা ছিল কি? ফরজ নাকি? কিন্তু এখানে ধারাবাহিকতা, আল্লাহ নবীজির ধারাবাহিকতা কি? সুন্নাহ প্রথমে, এরপর ফরজ, এরপর কি? সুন্নাহ, এরপর কি? সুন্নাহ। এখন আসেন, প্রথম সুন্নাহর নাম কি? সুন্নাহ মুআক্কাদা। সুন্নাহ কি? সুন্নাহ মুআক্কাদা তরক করলে, লাগাতার তরক করলে গুনাহগার হবে। লাগাতার তরক করলে, সুন্নাহ মুআক্কাদা তরক করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফাআত নষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির শাফাআত কি হবে? শাফাআত পাবে না। যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত পড়ে, ওই ব্যক্তি আল্লাহ নবীজির শাফাআতের হকদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন হানাফি মাযহাব এই 12 রাকাত সুন্নতকে কি সেটিং করে দিয়েছে। অন্য মাযহাবে এগুলো নাই। এগুলো সব হাদিসে আছে না নাই? আছে, কিন্তু এটা তারা সাধারণ সুন্নত ধরছে, পড়লে পড়বেন, না পড়লে নাই। কিন্তু হানাফি মাযহাব গুরুত্ব দিয়েছে। তাহলে অন্য মাযহাবের সাথে হানাফি মাযহাবের দূরত্ব কোথায়? যে এটা গুরুত্ব দেওয়া হয়েছে, তারা গুরুত্ব দেয়নি, স্বাভাবিক সুন্নত হিসেবে নিছে। এখন আসেন, ফরজের পরে কি? সুন্নত। কয় রাকাত? এই 2 রাকাত সুন্নতের নাম কি? 2 রাকাত সুন্নতের নাম কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? গুরুত্বপূর্ণ সুন্নত। তো এখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কোন ধরনের সুন্নাহ? সুন্নতে জায়েদা। এগুলো কি? সুন্নতে জায়েদা, অর্থাৎ নফল। এখন আপনি যদি ধরেন, তাহলে এখানে গুরুত্বপূর্ণ কোনটা আগে? সুন্নতে মুআক্কাদা। তাহলে নিয়ম অনুযায়ী আপনি কি করবেন? ফরজ নামাজ শেষ করে প্রয়োজনীয় যে আয়াতুল কুরসি পড়লেন। আমার আগে মাওলানা আয়াতুল কুরসির উপরে কি ব্যাপক আলোচনা করছে না, ফজিলত সম্পর্কে। আপনি আয়াতুল কুরসি পড়লেন, প্রয়োজনে করলে মুনাজাত দিয়ে দিলেন। এরপরে আপনি মুনাজাত মুস্তাহাব। এরপর আপনি কি 2 রাকাত সুন্নত পড়লেন, পড়েই আপনি কি পড়ে এগুলো পড়েন। কথা বুঝছেন তো? এখানে পড়া আমাদের জন্য নিষেধ। আমাদের জন্য কি? কেন? কারণ হচ্ছে সুন্নতে মুআক্কাদা সামনে রেখে কোনো আমল করা, নফল আমল করা বা সুন্নতে জায়েদা, এটা মাকরু। এটা কি? তবে তানজিহি। তবে কি? চূড়ান্ত হারাম নয়, হারাম মাকরু নয়, তানজিহি, অপছন্দ। ধারাবাহিকতা আছে না? কথা বুঝছেন তো? এটা তারা করে, দেখবেন বসেই তারা এটা পড়তে থাকে। কথা বুঝছেন তো? আর তারা দেখবেন পূর্ব কোনো সুন্নাহ নাই, পরেও সুন্নাহ নাই। অনেক সময় সুন্নাহ পড়ে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত পড়ে ওই আইসা দাঁড়ায় থাকে। 2 রাকাত পড়ে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, এই 2 রাকাতের লাগে দাঁড়ায় থাকে, বসে না। এগুলো নিষেধ। এগুলো কি? নিষেধ। অবশ্যই বসতে হবে। যাই হোক, আমরা ওই প্রসঙ্গের দিকে না যাই। তাহলে বুঝা গেছে আমাদের হজ মক্কা মদিনা হওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে মর্যাদাগতভাবে হজ আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হজ উমরার সওয়াব আমরা এগুলোর মাধ্যমেও পাবো। বলেন না সুবহানাল্লাহ।
আর কি আম্মার দিকে চাওয়া নাকি? আম্মার দিকে চাইলে কি হবে? হজের চাওয়া আছে না? এখানেও চাইতো না ভালো করে, কারণ এটা তো লেখা যায় না। আলহাজ দেখা যায়? একবার আম্মার দিকে তাকাই আলহাজ লিখতে পারবেন? লিখতে তো পারবেন না, এই জন্য চায় না। যতবার চাইবে, সাহাবী জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দৈনিক 100 বার তাকায়, 100 বার মকবুল হজের সওয়াব। মকবুল হজ কোনটা? যেটা কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোনো ধরনের কি নেই এখানে, কোনো ধরনের কোনো প্রশ্ন নেই, কোনো ধরনের শর্ত নেই। মায়ের দিকে ভালোবাসার নজরে, দয়ার নজরে, দরদ নজরে তাকাইছে তো সে এই হজের সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত বড় বরকত আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে আসুন আমরা প্রত্যেক কাজে শুরু করব কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। তবে শুরুটা আলহামদুলিল্লাহ দিয়ে নয়, আলহামদুলিল্লাহ হবে দ্বিতীয়, শুরু হবে বিসমিল্লাহ। শুরু হবে কি? বিসমিল্লাহ। আপনি এরপরে দেখেন, বিশেষ করে কিছু কাজে আছে আউযু বিল্লাহ নির্ধারিত, আর বাকি কাজে সব কাজে বিসমিল্লাহ। সব কাজে কি? যেমন মসজিদে ঢুকার সময় আউযু বিল্লাহ আছে। কি আছে? দোয়া কি? মসজিদের দোয়া কি বলেন? দেখছেন আমাদেরকে আলেম ওলামারা কোথায় নিয়ে গেছে? এখানে এই সুন্নাতগুলো ফলো করা হয় না। আপনি দেখেন মসজিদে প্রথম ঢুকার সময় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া বিসুলতানিহিল কাদিম। যদি এইটুক না পারেন, শুধু আউযু বিল্লাহ পড়লো হক আদায় হবে। এরপর কি? বিসমিল্লাহি। এরপরে কি? 2 নাম্বার কি? বিসমিল্লাহ। 3 নাম্বার কি? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া বিসুলতানিল কাদিম, বিসমিল্লাহি আসসালাতু, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখানে কি ঢুকতে নবীজির দুরূদ শরীফ আসেনি? তা আপনারা কোন ধরনের সুন্নি হলেন? আপনারা দুরূদ শরীফ জানেন না, আপনারা বলতেছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বাইর হওয়ার সময় তো দুরূদ শরীফ আছে, বাইর হওয়ার সময় আউযু বিল্লাহ নাই। কি নাই? বাইর হওয়ার সময় সুন্নাহ যেটা আর কি, সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা পড়ে বাম পাও। কোন পাও? আর ঢুকতে ডাইন পাও। ঢুকতে কি? ডাইন পাও। তাহলে বাইরেতে সুন্নাহ আউযু বিল্লাহ নাই, এটা সুন্নতে আমাদের নিয়মে নাই, কিন্তু ঢুকার সময় আসে না নাই? তাহলে আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, এরপরে কি? এরপর দোয়া পড়লেন, এরপরে কি দিলেন? ডান পা। কোন পা? ডান পা। এখন একটা চমৎকার বিষয়, আপনি দুরূদ শরীফটা কিভাবে পড়ছেন? দাঁড়ায় না বসে? দাঁড়ায় না বসে। তাহলে বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে তো আল্লাহ নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়া এটা নবীজির সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কি? কিছু জায়গায় বসে যেমন তাশাহুদে, কিছু জায়গায় দাঁড়াইয়া যেমন খুতবার মধ্যে দুরূদ শরীফ আছে না? শেষে আছে না? আবার ঢুকতে আসে না? তাইলে বোঝা যায় কি কিছু কিছু জায়গায় বসা এটা বসে পড়তে হবে, কিছু জায়গা দাঁড়াইয়া এটা দাঁড়াইয়া। অনেকে পেছ লাগাই দেয়, আপনারা তাইলে তাশাহুদের কেন আপনারা দাঁড়ায় পড়েন না? আরে বোকা, ওইটা ওইভাবে সুন্নাহ, ওইটা ওইভাবে নিয়ম, ওইটা ওইভাবে কি নিয়ম। আবার ভিতরে ঢুকতে কি দাঁড়ায়া, আবার খুতবাতে কি দাঁড়ায়া, কি আছে না নাই? তাহলে বোঝা যায় আমরা যে কিয়াম করি এটা শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? মাঝে মধ্যে যে আমরা দাঁড়ায় দেয় এটা শুদ্ধ না অশুদ্ধ? বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে আমরা যে কোনো কাজ শুরু করব কি দিয়ে? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম। হ্যাঁ, খুতবার ক্ষেত্রে এরপরে নবীজির দুরূদ শরীফ, আর অন্য ক্ষেত্রে আমরা এভাবে শুরু করলাম। ঠিক আছে তো? এভাবে শুরু করা এটা সুন্নাহ। এটা কি? এবং এভাবে যদি আমরা শুরু করি তাহলে আমরা পরিপূর্ণ সওয়াব এবং বরকত পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা যখন কোনো ব্যক্তি আলহামদু, আল্লাহ শুকরিয়া আদায় করে বলে, কি বলে? আলহামদু, শুধু আলহামদু বলে, অথবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যখন বলে কোনো বান্দা, তখন ফেরেশতারা কি বলে জানেন? রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার সাথে কি বলে? রব্বিল। অনেকে আমি দেখছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যদি কেউ
আলহামদুলিল্লাহ পড়ে তাহলে ফেরেশতারা তার সাথে যুক্ত করে কি রব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা সকল প্রশংসার অধিকারী। এই যে সকল, আমরা কি বলেছি, কাফের আছেন এখানে, কাফের আসেনি, মুশরিক আছে, কাফের আছে, নাস্তিক আছে। ওই যে সৃষ্টির মাধ্যমে তারা যদিও আল্লাহকে স্বীকার করে না, বিভিন্ন সৃষ্টির মাধ্যমে তারা প্রশংসা করে না, একজন আরেকজনকে করে। সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তো এটা আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, তাওহীদের দলিল দিচ্ছেন কোথায় গিয়ে? রব্বিল আলামিনের মধ্যে গিয়ে, যে আল্লাহ যে হকদার। তুমি মানো আর না মানো, তুমি মানো আর না মানো, আল্লাহ যে হকদার কেমনে? কয় রব্বিল আলামিন, প্রশংসার হকদার কেমনে? আল্লাহ তাআলা সমস্ত জগতের প্রতিপালনকারী। সুবহানাল্লাহ। আর রব কারে কয়? কয় যিনি ধারাবাহিকভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। কোন ধারাবাহিকভাবে কি করেন? এই লালন পালন একদিন দুই দিনে নয়, একদিন দুই দিনের খাবারে নয়, একদিন দুই দিনের আপ্যায়নে নয়। এটা হচ্ছে তাকে কি তার জন্ম থেকে, ধরুন তার জন্মতে অথবা জন্মের আগে, তার মায়ের গর্ভ, তার তার প্রাণ দেওয়ার পর থেকেই তো, নাকি পর থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত টোটাল সমস্ত রিজিক কে দিয়ে যান? জোরে বলেন, কে দিয়ে যান? এই জন্য আল্লাহ তাআলা বলেন রব্বিল আলামিন। মায়ের গর্ভ এটাও একটা আলম, এটাও কি, এটাও একটা জগৎ। এই জগতে খাবার কে দেয়? জোরে বলেন, কে দেয়? বাঁচায় রাখে কে? এই জন্য আল্লাহ তাআলা প্রথমে আনছেন আলহামদু, সমস্ত প্রশংসা। এই যে আলহামদু, আল, এই আলটা হচ্ছে লিল ইস্তিগরাক, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বোঝায়। তো কেন কেন আল্লাহ হকদার? হকদারের কারণ হচ্ছে রব্বিল আলামিন, সমস্ত জগৎকে আল্লাহ লালন পালন করেন। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত সৃষ্টিকে আল্লাহ কি করেন? লালন পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ইমানদার এবং বেঈমান, ইমানদার এবং বেঈমান উভয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে প্রশংসা পাওয়ার হকদার, আল্লাহ তাআলা যে একক রব, এটা প্রমাণ হচ্ছে এই আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। যখন বান্দায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলে জানেন? হ্যাঁ, হামিদানি রব্বি। আপনি যখন তেলাওয়াত করেন না বা নামাজে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব পড়লো অথবা আপনি পড়লেন, আল্লাহ কি বলে? আপনার সাথে সাথে আল্লাহ কি বলে? হামিদানি রব্বি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর রহমানির রহিম, আল্লাহ সাথে সাথে কি বলে? আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপরে আমার গুণগান সে গাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য, আমার বড়ত্ব, আমার মহানতা সে প্রকাশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা, ইমাম সাহেব সাবধান, এই জন্য সূরা ফাতিহা ভেঙ্গে পড়া এটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুন্নাহ রীতি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে পড়া। বুঝছেন তো? এটা সুন্নাহ। এটা কি? এটা তো বুঝতেছেন কেন? কারণ কি, বান্দার সাথে সাথে আল্লাহ কি দেয়? আল্লাহ জবাব দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই যে নামাজ মেরাজ, এক ধরনের মোল্লা মৌলবী ভাই রয়েছে, নামাজ রে মেরাজ মানতে চায় না, আছে না এরকম? আসসালাতু মিরাজুল মুমিনিন স্বীকার করে না, এটা হাদিস শুদ্ধ না, হাদিসের দ্বারা এই হাদিস শুদ্ধ না, দরকারও নাই। তুমি যদি এটা স্বীকার করো যে আল্লাহ তোমার সাথে কথা বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহ জবাব দেয়, আর রহমানির রহিম বললে আল্লাহ জবাব দেয়, মালিকি ইয়াউমিদ্দিন বললে আল্লাহ জবাব দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললে আল্লাহ জবাব দেয়, তাহলে হয়ে গেল। আপনি যখন আল্লাহর প্রশংসা করছেন, সাথে সাথে আল্লাহ স্বীকৃতিমূলক আপনার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। তো মেরাজটা কি? মেরাজটা কি?
মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমনটা দুইভাবে হয়, একটা রুহানি ভাবে আর একটা বডি নিয়ে, শরীর এবং বডি নিয়ে, শরীর এবং রুহু নিয়ে। শরীর এবং রুহু নিয়ে আমাদের নবীজি গিয়েছেন। আমাদের নবীজি কি মেরাজে গিয়েছেন, কি বলেন, যেটা আপনারা জানেন। কিন্তু সেখানে দেখুন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলো, আস্তে আস্তে এটা কমাইতে কমাইতে কত আসছে, 5 ওয়াক্ত। কেউ যদি 5 ওয়াক্ত ইমানের সহিত পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে কি হলো, এরপরে কি হলো, আল্লাহ নবীজি আল্লাহর কাছে জানলেন যে আমার বান্দারা তো তোমাকে দেখে নাই, তোমার সাথে কথা বলে নাই। আল্লাহ তাআলা আমার বান্দাদের, আপনার বান্দাদের আমি নামাজ, এই নামাজটা দিলাম, যেই কথোপকথনটা আপনি আমার কাছে এসে করছেন, আমি আপনাকে আমার কাছে আইনা করছি, এটার সুযোগ আমি নামাজের মধ্যে দিয়ে দিলাম। তো আমরা এখানে পেয়ে গেলাম যে হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা যখন আমরা করি তখন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। আমরা শুনি আর না শুনি, আমরা বুঝি আর না বুঝি, আল্লাহ তাআলা কি করে, কথা বলে। এটা হচ্ছে রুহানি মেরাজ। এটা কি রুহানি মেরাজ। কোনো ব্যক্তি যখন একেবারে একান্ত চিত্তে, যখন আন্তরিকতার সহিত, যখন আল্লাহর প্রেমে ডুবে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তখন আল্লাহ চাইলে নামাজের মধ্যে কালবি ভাবে, এই চোখে নয়, কালবি ভাবে তাকে দেখা দিতে পারে। সিজদার মধ্যে আল্লাহ তাকে দেখা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এটা সম্ভব। এটা কি, কিন্তু এই চোখে না। এই চোখে একজনের জন্যই শুধু মুজিজা, তিনি হচ্ছেন আমাদের নবী। দুনিয়াতে এই চোখে কেউ দেখবে না, কিন্তু অন্তরের চোখে দেখার কি আছে, সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। কোন দেখার কি আছে, সুযোগ আছে। হাসরের ময়দানে সবাই স্বচক্ষে দেখবে, মুমিনরা সবাই স্বচক্ষে আল্লাহকে দেখবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহ তাআলা কি বলছেন, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছে যে আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহেব কি করবেন, ইমাম সাহেব, মুসল্লি, আমরা যারা আছি, আমরা প্রত্যেকে কি করব, এই প্রত্যেকটা আয়াতের শেষে থামবো, টানা না পড়ি, নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে আমরা না পড়ি। আপনারা যদি বলেন যে আমাদের তারাবিতে তো এভাবে তারা পড়ে, তারাবিতে এভাবে পড়ে, আমি বলবো এভাবে না পড়া উত্তম, বরং ভাঙ্গে ভাঙ্গে তাড়াতাড়ি পড়ুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হইছে না, কথা বলা হয়েছে না? এর দ্রুত পড়লে আর কি পড়লেন আপনি, কোরআন তেলাওয়াত। এখন তো আমাদের হচ্ছে মুসল্লিরাই বসে থাকে যে হুজুর কত তাড়াতাড়ি শেষ করবে, কত তাড়াতাড়ি শেষ করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তো আপনি কোরআনে কারীমের মহব্বত আপনার প্রমাণ করে না। কোনো মুসল্লি যদি কোরআনে কারীম তেলাওয়াত নিয়ে দ্রুত পড়েন না কেন, হুজুর তাড়াতাড়ি পড়ে না কেন, এগুলো করে, তাহলে তার কোরআনের প্রতি কি অবমাননা বোঝাবে। কি বোঝাবে? অবমাননা হবে, নামাজও অশুদ্ধ হবে। কারণ ইমামকে কি করা যায় না, কমান্ড করা যায় না, নির্দেশনা দেওয়া যায় না। তবে স্বাভাবিকভাবে মধ্যপন্থীভাবে পড়বে, যাতে করে মুসল্লিদের কি না হয়, ধৈর্য যেন না হারা হয়, ধৈর্য হারা যেন না হয়, এভাবে পড়তে হবে, মধ্যপন্থীভাবে, উচ্চারণ সুন্দর করে এভাবে পড়তে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। এখন সূরা ফাতিহার বিষয় আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতিহা হচ্ছে এটা আমার সাথে, আমার বান্দার সাথে। এক অংশ, অর্ধেক হচ্ছে আমার বান্দার, আর অর্ধেক কি আমার। অর্ধেক কোনটা? প্রথম 3 আয়াত হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াত আল্লাহর জন্য খাস, আমরা আল্লাহর প্রশংসা করলাম, নাকি? আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই 2টা আয়াত হচ্ছে সমন্বয় বান্দা এবং আল্লাহর মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, এখানে আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদতের স্বীকৃতি, শুধুই তোমার ইবাদত করি, শুধু কি তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। এক অংশ আল্লাহর, এক অংশ কার? বান্দার। এই যে আপনি কথোপকথন করতেছেন, এটা দ্বারা আপনার রুহানি মেরাজ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আসুন, আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছে দয়াবান, নাকি? রহিম, আল্লাহ হচ্ছে দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন শেষ বিচার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। এখানে মালিক, মালিক মানে কি? অধিকারী, নাকি?
ইয়াউমিদ্দিন, দিন মানে হচ্ছে এখানে জাযা, ইয়াউমুল জাযা, মালিকি ইয়াউমিদ্দিন আর ইয়াউমিল জাযা, প্রতিদান দিবসের মালিক। দেখেন আপনিও তো একটা কিছুর মালিক আছেন না? আছেন না? দলিলের মধ্যে আপনার মালিকানা নাই? অত্র জাগার মানে এই জাগার মালিক আমি, এটা লেখা আছে। এখন আল্লাহ মালিক, কিন্তু এখানে দেখুন আল্লাহ বলছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ এখানে খাস করেছেন যে প্রতিদান দিবসের মালিক আল্লাহ। অথচ অন্য ক্ষেত্রে দেখা যায় বান্দাও সৃষ্টিও কিছু কিছুর কি আছে, মালিক হয়, মালিকানা তার আছে। এখন এটার মধ্যে পার্থক্য কি? মূলত হাসরের ময়দানে যে জাযার মালিক, প্রতিদান দিবসের মালিক, এখানে কোনো সৃষ্টি মালিক নেই। এখানে শুধু কে মালিক? শুধু এক আল্লাহ মালিক। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে খাস করেছেন যে এটার অধিকারী আর কেউ না। এটার অধিকারী আর কেউ না। প্রত্যেকে ওই মালিকের দিকে কি, দুনিয়ার যত মালিক আছে সব মালিক কার দিকে মুখাপেক্ষী? আল্লাহর দিকে মুখাপেক্ষী। কারণ ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের দিন আল্লাহ তাআলা ছাড়া কোনো ব্যক্তি ওখানে কোনো ধরনের অধিকার খাটাবে না। হ্যাঁ, এটা যদি আমরা এভাবে বলি তাহলে অন্যদিকে আবার আঘাত আসবে। বাতিলরা যেটা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আছে না নাই, সেখানেও মালিকানা থাকবে। তবে সে মালিকানাটা কি অর্থে? সে মালিকানা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কি দিবেন? আপনাকে যে মালিকানা দিয়েছে এটাও আল্লাহ দিয়েছেন। এটাও কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসাল সাল্লু আলাইহি। আপনি দেখেন দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক, আর আপনি দেখেন একজন ব্যক্তি আরেকজন যে আমরা মালিকানা দাবি করি, এটাও মালিক আর আল্লাহ মালিক। পার্থক্য তো বুঝছেন? আল্লাহ হচ্ছে মূল মালিক, যার সাথে যার মালিকানার সাথে কোনো শরিক নেই। আর আমরা হচ্ছে এমন মালিক যে আমরা ক্ষণস্থায়ী, অস্থায়ী বা ওয়ারিশ সূত্রে, ঠিক কিনা বলেন? ওয়ারিশ সূত্রে মালিক, আমাদের কোনো মালিকানা স্থায়ী না। আর এই কারণে আমরা প্রকৃত মালিক না। প্রকৃত মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। ইয়াকা না'বুদু, শুধুই তোমার ইবাদত করি। শুধুই কি? তোমার ইবাদত করি। এখন ইবাদতটা কি? ইবাদত হচ্ছে সর্বোচ্চ, খুব খেয়াল করেন, সর্বোচ্চ মনের আকুতি মিনতি যত ধরনের আছে, নিজেকে ছোট খাটো হীন করে আল্লাহর সামনে যেই কাজটা করা হয় ওটাই ইবাদত। ওটাই কি? অথবা ইবাদতের সঙ্গে হচ্ছে আল্লাহ তাআলা যে কাজটা পছন্দ করেন ওই কাজটাই কি? ইবাদত। অথবা বান্দা আল্লাহর জন্য যে কাজটা করে ওটাই কি? ইবাদত। তাহলে এখন দেখেন, খাবার খাচ্ছেন, কি খাচ্ছেন? খাবারটা ইবাদত হয় কিনা? কখন হবে? যখন খাবারটা হালাল হবে। কি হবে? লেনদেনটা ইবাদত হবে কিনা? যখন লেনদেনটা সুন্দর হবে, হালাল হবে, তখন এটা কি হবে? কাজটা আপনার। বিয়ে করেছেন, এটাও ইবাদত। ছেলে সন্তান হয়েছে, এটাও ইবাদত। লালন পালন করছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলো ইবাদতে কখন হবে? যখন এগুলো আল্লাহ তাআলার খেয়ালে, নিয়তে আল্লাহর জন্য হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর ইবাদতের যখন নিয়ত থাকবে, এগুলোর মধ্যে যদি নিয়ত থাকে তাহলে সুবিধা কি জানেন? যখন লেনদেনে আপনি নিয়ত করবেন এটা আমার ইবাদত, এটা কি? তখন আপনার লেনদেনটা হবে হালাল। লেনদেনটা কি হবে? হারাম হয় কখন? যখন মানুষ মনে রাখে না, যখন মানুষ এটা উদ্দেশ্য বুঝে না, এটার পরিণতি বুঝে না। কথা বুঝেন নি? আপনি লেনদেন করতে গিয়ে ধোঁকাবাজি করলেন, কি করলেন? আপনার কিন্তু তখন মনে নাই এই ধোঁকার জন্য আপনি কি পেতে হবে? শাস্তি পেতে হবে। ধোঁকার জন্য জবাব দিতে হবে, এটা আপনার মাথায় নাই বিধে আপনি ধোঁকা দিয়েছেন। জবাবদিহিতা করতে হবে, এটা আপনার মাথায় নাই বিধে আপনি কাজটা করেছেন। অথবা মাথায় থাকলেও গুরুত্ব নাই। তাহলে বুঝে গেছে এটা লেনদেনও খারাপ করলেন, হারাম করলেন, খারাপ করলেন, ধোঁকাবাজ হলেন, দুনিয়াতে অপমান, আখিরাতে আপনার জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে নাকি? আর যখন আপনি নিয়ত করলেন
যে এই লেনদেনটা এটা যেন আমার ভাই ক্ষতি না হয়, আমার ভাই অপকার না হয়, এই লেনদেনটা যেন হালাল হয়, এই লেনদেনটা যেন আল্লাহর পছন্দ মতো হয়, এটা যেন হারামের দিকে না যায়। যখন আপনি এভাবে চিন্তা করবেন তখন ইবাদত হবে, দুনিয়া সম্মানিত হবেন, ইবাদত হবে, আখিরাতে আপনি আল্লাহর কাছে পছন্দশীল বান্দাদের মধ্যেই আপনি অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা কাজ, ছেলে সন্তানকে যখন আপনি লালন পালন করবেন, আপনি যদি বলেন এই লালন পালন করা ইবাদত, তাহলে আপনি সুদ নিয়ে তো আপনি লালন পালন করতে পারতেন না, পারবেন? কেন সুদ নিয়ে কি ইবাদত হবে? সুদের টাকা নিয়ে, সুদের টাকা দিয়ে বিদেশ পাঠাতে পারবেন? কেমনে পাঠাবেন? এটা ইবাদত যদি মনে করেন। তো ইবাদত হতে হলে হালালের ভিতর থাকতে হবে। টাকা নাই, বিদেশ যাওয়ার দরকার নেই, হাত পাওয়া আছে তো। যদি শিক্ষিত হয়, বাড়ি দেশের মধ্যে সে কিছু করে খাবে, কথা বলে না। বিদেশ কেন আমি দিব লোন নিয়ে? বিদেশ কেন আমি তার সুদ নিয়ে আমি দিব? কেন? এটা তো ঠেকা বলে নাই। আমরা অনেক সময় কি করি জানেন? আমরা বলি যে ঠেকা, হুজুর ঠেকা লইছে না, এটা ঠেকা বলে না। ঠেকা এটা নয়, যার হাত পাও আছে, যে সুস্থ বিবেক সম্পন্ন, সে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। সে সক্ষম সচ্ছল, সে সক্ষম, বলেন না, সক্ষম সচ্ছল, সে সচ্ছল সক্ষম হতে পারে। বিদেশিকে 50,000 টাকা কামাবে, সে এখানে 50,000 টাকা কামাবে না, সে হতে পারে 15,000 কামাবে, 20,000 কামাবে, এইটুক 10,000 কামাবে, কথা বলে না। কিন্তু দেখেন সেই 50,000 মধ্যে জ্বালা আছে না নাই? আছে না নাই? নিজের পরিবার থেকে দূরে থাকলেন। আপনি গেছেন বিদেশে, এন্দি লই গেছে বেডি আর জনে, কথা কয় না, এরকম হয়নি? হয়নি সবাই না, এটা এভেলেবল হচ্ছে। বেশিরভাগ পরকিয়া যে নারীরা ঘর থেকে বের হয় বিয়ের পরে, এটা বেশিরভাগ বিদেশি মানুষের হয়। তো এটা আপনি ক্ষতি করলেন না নিজের? হালালটা কাছে যান, সমস্যা। আর দীর্ঘ সময় স্ত্রী থেকে দূরে থাকা, কথা বলেন না, ঠিক না। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি আল্লাহর জন্য চান যে আমার এই সন্তান আল্লাহর জন্য, আমার স্ত্রী আল্লাহর জন্য, আমার মা বাবা আল্লাহর জন্য, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি আল্লাহর বিধি মোতাবেক করবেন। আর যদি আপনার মনে না থাকে দুনিয়া আপনি বড় লোক হবেন, বিল্ডিং করবেন, অট্টালিকা করবেন, গাড়ি বাড়ি করবেন, তাহলে তো আপনাকে কেউ বুঝাতে পারবে না। তাহলে আপনি আল্লাহর প্রতি যে ইয়াকিন, বিশ্বাস, এটা আপনার হুবহু নাই, এটা আপনার মধ্যে নাই, বিধায় আপনি কাজগুলো করেছেন। তাহলে আমি যদি ভর্তা দিয়ে খাই, আমি যদি লবণ দিয়ে খাই, ডাল দিয়ে খাই, আমার তো কোনো অসুবিধা নাই। হতে পারে আমি জিহ্বার স্বাদটাকে ত্যাগ করলাম, এই জিহ্বার স্বাদটা ত্যাগ করাও একটা জেহাদ। জোরে কর সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছে যে আমরা মুরিদ হই, কেন? জিহ্বার স্বাদ বাদ দেওয়ার জন্য। কিসের স্বাদ? আপনি কি জানেন পুরো বডির মধ্যে সবচেয়ে বেশি অপরাধী কে? জোরে বলেন না। লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালাম দাস ছিল না? তো ওনার মালিকে একদিন কয়, লোকমান, ছাগল জব করছে আর কি, ছাগল জব করে কয়, তুমি আমার জন্য সর্ব উৎকৃষ্ট, এই ছাগলের উৎকৃষ্ট জায়গাটা আমার জন্য। সুবহানাল্লাহ। তো এখন লোকমান ছাগলটা জব করে জিব্বা লিয়ে গেছে, কি নিয়ে গেছে? কয় কি রে, এটা কি আনছো? কয় এটা সর্বোৎকৃষ্ট। ঠিক আছে, কিছুদিন পরে আবার ছাগল জবাই করছে। তো করার পরে কয়, তুমি আমার জন্য সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আনো, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট। তো লোকমান আবার জিব্বাটা কাইরি লই গেছে। কয় কি রে, এটা কিটা করলি? তুই দিয়ে আবার এটা আনলি। কিছুদিন আগে উৎকৃষ্ট বললাম, তাও জিব্বা আনলি, আর আজকে নিকৃষ্ট বললাম, তাও জিব্বা আনলি, কারণ কি? তখন লোকমান বলে, লোকমান হাকিম বলে, কয় যদি তুমি এই জিব্বাকে আল্লাহর জিকির, ভালো কাজে ব্যবহার করো, তাহলে এই জিব্বা দ্বারা তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবে, জিব্বার কারণে। আর যদি তুমি জিব্বাকে যদি খারাপ কাজে লাগাও, তাহলে এই জিব্বার কারণে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে, দুনিয়ার মানুষের কাছেও আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? তাহলে সর্বোৎকৃষ্ট কোনটা বুঝাইছে? কোনটা বুঝাইছে? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা
এই জিহ্বা টেনে তিনি এভাবে টেনে ধরতেন, টেনে ধরে কি বলতেন, হে আবু বকর তুমি যদি জাহান্নামী হও তাহলে এই কারণে হবে। কিসের কারণে? কিসের কারণে? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 নাম্বার জান্নাতি। সুবহানাল্লাহ কন্না কয় নাম্বার জান্নাতি? তো উনি কি জান্নাতের কথা ভুলে গেছেন? না মনে আছে কিন্তু এটা কাছে আনেন নাই, কারণ যদি জান্নাত বাতিল হয়ে যায়, হ্যাঁ আমাদের বিশ্বাস সাহাবে কেরামের কোনো জান্নাত কি হবে না, যারা সাহাবী তাদের জান্নাত বাতিল হবে না। কিন্তু বুজুর্গি হচ্ছে কি, নেক কাজ বলে থাকা, ভালো কাজ বলে থাকা, মর্যাদা বলে থাকা। যেরকম সুবহানাল্লাহ, আপনি বড় ডিগ্রিদারি, আপনি নিজেকে বলে থাকেন আপনি ডিগ্রিদারি, এই কথা মাথায় এনেন না, দেখবেন সবার লোকে চলতে পারবেন। আপনার যদি ডিগ্রির কথা মনে থাকে, পদের কথা মনে থাকে, আপনি অনেক উচ্চ পদস্থ লোক, তাহলে কি আপনি মানুষের সাথে মিশতে পারবেন? মিশতে পারবেন। আর যদি আপনার মনে না থাকে, সবাই আপনি আপনার মতো করে। সুবহানাল্লাহ কন্যা খেয়াল করছেন? এই জন্য নেক কাজ ভুলে থাকা বুজুর্গি, নিজের সম্মান ভুলে থাকা বুজুর্গি, নিজের পদ ভুলে থাকা বুজুর্গি। বুঝতেছেন? এগুলো ভুলে থাকার নাম কি? বুজুর্গি। এগুলো ছাড়া মানুষের মধ্যে বিনয় আসে না। কেন ভুলে থাকবেন? কার জন্য? আল্লাহর জন্য। কারণ অহংকার কে করে? একমাত্র সৃষ্টির কোনো মানুষ অহংকার করতে পারে? কারণ সৃষ্টির অধিকারে অহংকার নাই। ঠিক কিনা বলেন? তো সাইয়েদনা আবু বকর বলছে জাহান্নামে যদি আবু বকর যায় তাহলে কি দ্বারা যাবে? টেনে ধরতেন। ইন্তেকালের পরে কিছু সাহাবায়ে কেরাম ওনাকে স্বপ্নে দেখলেন, উনি তো জান্নাতি। তো উনি যে স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলো আবু বকর আপনার সাথে আল্লাহ কি আচরণ করলেন? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। কি দ্বারা? কোন আমল আল্লাহর কাছে পছন্দ? তখন তিনি জিহ্বাটা টেনে ধরে বললেন, ওই যে তোমরা দেখতে দুনিয়ার মধ্যে আমি জিহ্বা টেনে ধরে বলতাম, হে যদি আমি আবু বকর জাহান্নামী হই তাহলে তুমি জিহ্বার কারণে, এইটা আল্লাহর কাছে বেশি পছন্দ ছিল। বলেন না সুবহানাল্লাহ? বেশি কি ছিল? এই জন্য এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা আমলের কথা বলুন যে আমলটার দ্বারা আমি জান্নাতে যেতে পারি, যে আমলটা করে ঈমানের সহিত আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবীজি বলে, আমসিক লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে টেনে ধরো। সুবহানাল্লাহ কোন জিহ্বা টেনে ধরার অর্থ কি? হেফাজত করা। জিহ্বা কি করা? হেফাজত করা। মানুষের গীবত না গাওয়া, মানুষকে অপমান না করা, মানুষকে তিরস্কার না করা, মানুষকে গালগালাজ না করা, মানুষের বদনাম না চাওয়া। এই জিহ্বা যদি আপনি হেফাজত করেন তাহলে আপনার টোটাল সবকিছু হেফাজতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহান। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের এই আমলগুলো আমাদের করা দরকার। ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত শুধু নামাজ, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নামাজ কি? শ্রেষ্ঠ ইবাদত, এটা মাথায় রেখেন। আর প্রত্যেকটা খেয়াল, ধ্যান, খেয়াল, উঠা বসা, কর্ম, লেনদেন, চলাফেরা সব কিছু ইবাদত। যখন আল্লাহর জন্য, আল্লাহর নামে, আল্লাহর জন্য হবে, তখন প্রত্যেকটা জিনিস আমার, সারাটা জীবন আমার আল্লাহর জন্য ইবাদত হবে। সুবহানাল্লাহ। বুঝছেন তো ইবাদত? তাহলে ইবাদত কি শুধু নামাজে? তো নামাজে এখন এর দ্বারা কি উপকার হবে? যে আপনি জানলেন তাহলে আত্মীয়তার হক মারা যাবে না, এখানে ইবাদত আছে না নাই? আছে না নাই? সন্তানের হক মারা যাবে না, এখানে ইবাদত আছে না নাই? স্ত্রীর হক মারা যাবে না, এখানে ইবাদত আছে না নাই? স্ত্রীরা স্বামীর হক মারতে পারবে না, এখানে ইবাদত আছে না নাই? ইমামের হক মুসল্লি মারতে পারবে না, এটা আছে না নাই? মুসল্লির হক ইমাম মারতে পারবে না, এটা আছে না নাই? এটা কয়, এটা কি আবার কি রে? ইমুল্লির হক আবার কি? মুসল্লির হক হয় ইমামের, আবার আমাদের হক ইমামের উপর কেমনে? ইমামের উপরে আপনাদের হক হচ্ছে আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক নামাজ পড়ানো, আপনাদেরকে পরিচালিত করা, এটা হচ্ছে আপনাদের হক ইমামের উপর। কথা বলেন না? একবারে চোখ বন্ধ করে মাসের শেষ হাদিয়া নিয়ে বাড়ি চলে গেলে এটা হক আদায় হবে না। এটা হক আদায় হবে কেমনে? নামাজ পড়ে। ইমাম আগে বুঝতে হইব, জানতে হইব। ইমাম আগে শিখবে, জানবে, বুঝবে, এরপরে মাসাইল এগুলো মুসল্লিকে শিখাবে। আর মুসল্লি একজনে খাড়িছে এমনে, আরেকজনে খাড়িছে এমনে, আরেকজনে খাড়িছে এমনে, কথা কয় না। এক একজনে এক এক ধরনের। ইমামের দায়িত্ব এগুলো তাকে বুঝাইয়ে দেওয়া, আর মুসল্লির দায়িত্ব ইমামের কাছ থেকে এগুলো শিখে নেওয়া, পণ্ডিতি না করা। এখন তো অনেক পণ্ডিত হয়ে গেছে, অনেকে পণ্ডিত হয়ে গেছে। বিদেশ থেকে আইয়া উনি মুফতি, কথা কয়। বিদেশ থেকে আইয়া উনি কি? কথা বলে না, মুফতি। আমিন জোরে কয়। আসেনি এরকম?
যদি কেউ আমিন জোরে কয় তারে আপনার বাধা দিবেন, বাধা দিয়ে তারপরে বিজ্ঞ আলেমকে আইনা বসাবেন, সুযোগ দিবেন না। মুসল্লিরা যদি সুযোগ দেন এটা অন্যায় হবে, এটা আপনারা জবাব দিতে হবে। ইমাম এখানে একা পারবে না, আপনারা সহ ধরবেন যদি কেউ এরকম করে। কেন? কারণ হচ্ছে সে বুঝে নিতে হবে কেন এটা, আর নতুবা সে বুঝে নিবে। কথা বলে না, কথা বলে না, ধরে ফট করে আপনি আমিন বললেন। আমরা বিদেশ ছিলাম না? আমরা তো বিদেশ ছিলাম, আমরাও তো বিদেশ ছিলাম, আমরা তো প্রয়োজন মনে করিনি। আমাদের সাথে 4টা মাযহাব। কয়টা মাযহাব? কয়টা মাযহাব? এ আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বলছিনি? কথা বলে না, বলছিনি? মাযহাব মানা কোথায় পাইছেন? যদি বলেন মাযহাব মানে কি? মতামত, মত, পথ নাকি ইমামদের পথ। তো ইমামদের মানার কথা, বুজুর্গানে দিনদের মানার কথা, এটা তো আল্লাহ কোরআনে বলেছেন। দূরে কোথাও যেতে হবে না, এটা তো সূরা ফাতিহা আছে। কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে কি করো? সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের পথিকদের উপরে তুমি খুশি হয়েছো, রাজি হয়েছো, তুমি তাদেরকে নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। তো তারা কারা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এরা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং কি আল্লাহর ওলিগণ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আনআমতা মানে কি? এখন আনআমতা মানে কি? আল্লাহর ওলি। এখন আনআমতা মানে কি? আল্লাহর ওলি, হক্কানি আলেম। আল্লাহর ওলি বলতে শুধু পীর মাশায়েখ না, পীর মাশায়েখ এক প্রকার, হক্কানি রব্বানি আলেমরাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। হক্কানি রব্বানি আলেমরাও কি আল্লাহর ওলি? যারা হক্কানি রব্বানি আলেম তারাও আল্লাহর ওলি। তাহলে দেখুন আপনার এই সমস্ত হক্কানি রব্বানি আলেমদেরকে মানার কথা কোরআনে আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে আনআমতা আলাইহিম, যে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো কোন পথে? কোন পথে? তুমি যাদের উপর খুশি হয়েছো, রাজি হয়েছো, নিয়ামত দিয়েছো তাদেরকে। সাইয়েদনা আব্দুস সুবহান আল কাদরি, উনি কি নিয়ামত প্রাপ্ত না? কি বলেন? ওনার ব্যাপারে কি কারো কোনো প্রশ্ন আছে, আপত্তি আছে? ওনার অনেক কারামত ছিল। কারামত যদিও ওলি আল্লাহদের শর্ত না, কিন্তু ছিল তো। ওনার কত কত বুজুর্গি প্রকাশিত ছিল কিনা বলেন? তাহলে আপনি কোথায় পাবেন? আবেদ চাল মাদানি তার বুজুর্গি ছিল কিনা? কথা বলে না। তো আপনি কোথায় পাবেন? আল্লাহ। আপনি কাকে মানবেন? যাদের ঈমান ছিল, আকীদা শুদ্ধ ছিল, যাদের আমল ছিল পরিপূর্ণ, যাদের ইলম ছিল পরিপূর্ণ, এবং তারা মানুষকে দ্বীন ইসলাম শিখিয়ে গিয়েছে, তাদেরকে আপনি মানবেন। কথা বলে ঠিক না? এই মানার কথা আল্লাহ সূরা ফাতিহা বলছে কিনা? বলছে কিনা? আল্লাহ শিখিয়ে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওগো আল্লাহ আমাদেরকে পরিচালিত করো কোন পথে? যেই পথে তোমার বান্দা, প্রিয় বান্দারা চলেছে। সুবহানাল্লাহ। তোমার প্রিয় নিয়ামত প্রাপ্তরা চলেছে। তাহলে আমরা পেয়েছি নিয়ামত প্রাপ্তদের পথে তাকা। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? তাহলে এখানে মাযহাব মানার বিষয়ে স্পষ্ট এই দলিলটা যথেষ্ট কিনা? জোরে বলেন, যথেষ্ট কিনা? তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো, বিভ্রান্ত ছড়াবেন না, বিভ্রান্ত করবেন না। আপনি কিছুই জানেন না, আপনি জানতে হলে একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিতে হবে। আপনি বলবেন আমিও তো জেনেছি ইউটিউবের মধ্যে বিজ্ঞ আলেম থেকে। আপনি এই সমস্ত ইউটিউব মৌলবীর কথা শুনে আপনি এলাকায় ফিতনা করেন না, ঝামেলা করেন না, বরং আপনি এলাকায় যেভাবে আছে ওইভাবে তাদের সাথে মিশে কাজ করুন, মিশে চলুন। এটা ফিতনাও হবে না এবং আপনার সুন্নাহ মোতাবেক চলবে, মানুষও নিরাপদ থাকবে। ঠিক কিনা বলেন? আর আপনি ফট করে বললেন আমিন, পুরো মসজিদ লাফাই উঠছে। এটা তো ভয়ের কারণ। হ্যাঁ, মসজিদে নববীতে যান, মসজিদে আরামে যান, আমরা আলহামদুলিল্লাহ গিয়েছি, সেখানে যান, আমিন জোরে বলছে, এক গ্রুপ চুপ রয়েছে আর গ্রুপ জোরে বলছে। ইমাম আপনার কি? সেখানে ইমাম আপনি বলবেন ওখানে তো পড়ে, আর আপনি কি জানেন ওই ইমাম কোনো না কোনো মাযহাব ফলো করে, হয় উনি শাফি, নয় হাম্বলি, নয় মালিকি। কথা বুঝছেন তো? যার কারণে সেখানে কি করে, সেখানে তারা জোরে বলে। আমাদের হানাফি মাযহাবের ইমামত একসময় ছিল, কিন্তু যখন সৌদিকে ওয়াহাবিরা দখল করেছে, কারা? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির লোকেরা দখল করে বর্তমান সৌদি বাদশারা, তখন এরাও
মক্কা মদিনার মধ্যে হানাফি মাযহাবের ইমামদেরকে নিয়োগ দেওয়া হয় না। কথা বুঝেন নাই? এরপরে দেখা গেছে শাফির নিয়োগ পায়, হাম্বলি নিয়োগ পায়, তারা আমিন জোরে পড়ে পড়ে, তো অসুবিধা নাই। তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, এই যে সুদাইস, আব্দুর রহমান সুদাইস, অন্যান্য যে ইমামরা আছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমিন কেউ আসতে পড়ে, ওনারা বলবে এটা শুদ্ধ, এটা সুন্নাহ মোতাবেক। বলেন না আলহামদুলিল্লাহ। তো আপনি পড়েন, কয় আমি শাফি, কি বলবে? আমি শাফি অথবা হাম্বলি বলবে। উনি বলবে আমি হাম্বলি অথবা শাফি, আমার মাযহাবে আমিন জোরে পড়ে। আর হানাফি, হ্যাঁ এটা শুদ্ধ কিনা? হ্যাঁ শুদ্ধ, সেই মাযহাবে কি আসতে পড়ে, গোপনে পড়ে। কথা বুঝছেন তো? এইভাবে আপনাকে তারতম্য, এইভাবে আপনার মাযহাবের যে মত পার্থক্য, এটা জায়েজ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুযোগ পেলে সূরা ফাতিহা যে আমরা ওয়াজিব পড়ে প্রত্যেক রাকাতে পড়ি, এটা আগামীকাল সূরা ফাতিহা আমরা আমাদের জন্য কেন ওয়াজিব, অন্য মাযহাবে কেন ফরজ, এই মাসালাটা কালকে বর্ণনা করলে মাযহাবের গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।